লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতের আমল সম্পর্কে বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী এই শাবান মাসে অধিক সময় রোজা রাখতেন। এই মাসে কোন সাহাবী বর্ণনা করে আল্লাহর নবী এই মাসটা পুরোটাই রোজা রাখতেন। কোন সাহাবী বলে রাসূল মাঝে মাঝে ছেড়ে দিতেন, মাঝে মাঝে সিয়াম আদায় করতেন। আল্লাহর নবী সামনে রমজান মাসের জন্য এই শাবান মাসটাকে প্রস্তুতি হিসেবে গ্রহণ করতেন। পুরোটাই আল্লাহ রাসূল প্রস্তুতির জন্য। তবে আল্লাহ রাসূল নিষেধ করেছে যে তোমরা শাবান মাসের নফল রোজা রাখতে গিয়ে যদি তোমরা রমজান মাসের ক্ষতি হয়ে যায়, যদি অসুস্থ হয়ে যাওয়ার ভয় থাকে, খবরদার তোমরা রোজা রাখবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। কিছু কিছু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিন বান্দার আমলনামায় সারা বছর কি করবে, কি খাবে, কিভাবে চলবে, সব কিছু আল্লাহ তাআলা এই রাতে লেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুন নিসফি মিন শাবানকে ভাগ্য রজনী হিসেবে বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি পারে তো এই মাসটাতে ইচ্ছা মতো যতটুকু সাধ্যে কুলায় রোজা রাখবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র খাস করে 15 তারিখে রোজা রাখবে এইরকম হাদিস কোথাও নাই। তবে হাদিস এসেছে এই মাসে আপনি রোজা রাখতে পারেন। এই মাসে যদি আপনি রোজা রাখেন আল্লাহ তাআলা আপনাকে অনেক প্রফিট দান করবে। তার মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাস সম্পর্কে না, কেউ যদি রোজা রাখে এই রোজাটা আল্লাহ তাআলা জাহান্নামের ঢাল রূপে আপনার সামনে তুলে ধরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বেশি রোজা রাখবেন সম্পর্ক হবে কার সাথে? আর জোরে বলেন সম্পর্ক হবে কার সাথে? কারণ রোজাটা আধ্যাত্মিক একটা আমল যেটা শুধুমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। রোজার মাঝে লৌকিকতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামটাকে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেই। মুফাসসিরিন ইকরাম বলেন, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে লেখে, আল্লাহ যে জিনিস লিখে দেয় ওই জিনিস বান্দার জন্য ফরজ হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কুতিবা লিখে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বান্দাকে বোঝাচ্ছে, বান্দারা শুধু তোমাদের জন্য রোজা ফরজ আমি করেছিলাম এমনটা না, ইতিপূর্বে যত জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ বিদায় দিয়েছি সবার জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা ডাইরেক্ট মুত্তাকি ঘোষণা দেয় নাই। আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম, আশা করা যায় সম্ভবত তোমরা যদি প্রফেট ভাবে, তোমরা যদি স্পেশালি ভাবে রোজাটাকে রাখতে পারো, সিয়ামটাকে পালন করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমরা মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম? এখানে মুত্তাকি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে, তাত্তাকুন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন রোজা শুধুমাত্র আল্লাহর জন্য। এজন্য হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করে দেব। কেন আল্লাহর জন্য? আস-সালাতু লি, আল্লাহ রাব্বুল আলামিন
নামাজের ব্যাপারে বলেনি নামাজ আমার জন্য, আর যাকাতুলি ওয়ানাজিবিহি আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেনি যাকাত আমার জন্য, প্রতিদান আমি নিজ হাতে দেব। একটা আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আসাউমুলি ওয়ানাজিবিহি, এজন্য নিয়ে আসলাম মুসলমান ঈমান বাড়ানোর জন্য। কথাগুলি দিলের কানটা লাগিয়ে শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন আসাউমুলি আমার রোজা? কারণ রোজা এমন একটা আধ্যাত্মিক আমল, এটা আল্লাহ আর বান্দার সাথে ডাইরেক্ট কানের জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি যদি রোজা রাখি, গোপন কক্ষের মধ্যে খাই, দুনিয়ার কেউ না দেখলেও দেখে। আসতে বলেন, যারা বলে না এরা মাঝে মাঝে খাই মনে হয়, নাকি বলেন? বলেন তো কার জন্য? আপনি নদীর মধ্যে গোসল করতে গেছেন, ডুব দিয়ে যদি পানি খেয়ে নেন দুনিয়ার কেউ দেখবে, কিন্তু খান কি জন্য? আল্লাহকে ভয় করতেছে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে গোপন কক্ষের মধ্যে তোমার খাওয়ার অনেক সুযোগ আছে। এ বান্দা, খাবারের মধ্যে হাত দিলা না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ভয় করলেন কাকে? আর জোরে বলেন, আর জোরে বলেন, সবাই বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন। আল্লাহ রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা ওই ভয়টাই আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই। আর ওই ভয়টা যদি স্থায়ীভাবে অন্তরের মধ্যে গেঁথে যায়, লাআল্লাকুম তাত্তাকুন, এজন্যই আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তুমি যখন সুদের টাকাটা খাবা ভয় করবা কাকে? কিন্তু না না না, রমজান মাস চলে গেলে আর আল্লাহকে মনে থাকে না। এজন্য আল্লাহ তাআলা বলছে যদি স্থায়ী ভয়টা আনতে পারো, গোপন কক্ষের মধ্যে খাইতে গিয়ে আল্লাহ ছাড়া কেউ দেখে না, এ বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলা। পদ্মা নিশি আমার মা বোনের কথাগুলি দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ভয়টা দেখেন কোন জায়গা থেকে চাই। আল্লাহ তাআলা বলে বান্দারা অন্তর থেকে যেই ভয়টা আমি আল্লাহর জন্য করে সুযোগ থাকার পরেও তোমরা খাও নাই, আল্লাহ তাআলা দেখে ফেলবে মনে করে বাকি 11টি মাস আল্লাহ অন্ধ থাকে। কি বলেন? বাকি 11টি মাস আল্লাহ দেখতে পায় না, একটা মাসই আল্লাহ দেখতে পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা আপনারে আমার পর্যবেক্ষণের মধ্যে রেখে দিয়েছে। এজন্য হুকুম মানবেন কার? আর জোরে বলেন কার? ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করানো যাবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, আসেন কাম টু দ্য ব্যাক পয়েন্ট। যে জায়গা থেকে আমি নিয়ে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শরীয়ত বিধান তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। এই বিধানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খেলতামাশার জন্য দেইনি বান্দা, আমি আল্লাহ এই কোরআন দান করেছি। এটা হচ্ছে রাষ্ট্রে কায়েম করা লাগবে। পার্লামেন্ট থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে আপনাকে আমাকে সাবমিট হিসেবে দান করেছে। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আন আকিমুদ্দিন, দিন কায়েমের জন্য দিয়েছে। কথা বলেন ঠিক কি না? ঘরের ভিতরে যেমন করে শান্তি, মসজিদের মধ্যে যেমন শান্তি, এই রকম পার্লামেন্টে যদি কোরআনটাকে নিয়ে যাইতে পারতাম সেই জায়গায়ও শান্তি থাকতো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন পয়গম্বরের নাম উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দারা শুনে নাও, আমি 5 জন জলিল কদর পয়গম্বরের নাম উল্লেখ করে ডাকতে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন শারা'a লাকুম মিনাদ-দ্বীন, হাবিব আপনার জন্য যে জীবন ব্যবস্থা আমি দান করেছি, এই জীবন ব্যবস্থায় আমি দান করেছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই জীবন ব্যবস্থা আমি দান করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই জীবন ব্যবস্থা আমি দান করেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই জীবন ব্যবস্থা আমি দান করেছিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমি আল্লাহ এজন্য কোরআন পাঠাই নাই যে আপনি মাইর খাবেন, বরঞ্চ আমি আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়েছি যাতে করে আপনি সম্মানিত হতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা মাইদা 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, হাবিব আপনাকে যে দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, এই রিসালাতের দায়িত্ব আপনি মানুষের মাঝে পৌঁছায় দেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষ আপনাকে তাচ্ছিল্য করবে, মানুষ আপনার প্রতি নির্যাতন করবে। এ মুসলমান আয়াতের বাস্তবতা আজও আছে না নাই? যারাই কোরআনের কথা বলে, যারা কোরআনের বিষয়ে দ্বীন আন্দোলনের কথা বলে, নিরপরাধ এই মানুষগুলিকে ভাই কারাগারের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। এ মুসলমান কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? গত বছর এই ঠান্ডার সিজনে আমি যদি মিথ্যা বলি কাউন্টার দিবেন। গত বছর এই ঠান্ডার সিজনে ও ভাই মিথ্যা মামলার কারণে এই ঠান্ডার দিনেও ঘরের মধ্যে থাকতে পারা যেত না। কথা আসতে বলেন ঠিক না বে ঠিক? মুসলমান গভীর মনোযোগ দেন। কোনো অপরাধ নাই, গ্রামের ভিতরে একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে, সৎ পথে থাকার চেষ্টা করে, বিবিরে পর্দার ভিতর রাখার চেষ্টা করে, শুধুমাত্র দোষ হলো একটা, দিন আন্দোলনের কথা বলে, দিন আন্দোলনের কাজ করে, এতটুক অপরাধের কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? কোরআনের বুলবুলি, কোরআনের পাখি 50 বছর কোরআনের কথা বলল। এই কোরআনের পাখিটারে তোমরা জেলখানার মধ্যে 13 বছর তোমরা জুলুম অত্যাচার করে শেষ পর্যন্ত মেরে ফেলে দিলা। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। ঠিক না বে ঠিক? জোরে বলেন। মহব্বতের সাহেব বলেন না ঠিক না বে ঠিক? কোনোদিন আপোষ করেনি ভাই, আল্লাহর কসম, যদি তিনি আপোষ করতেন বিশাল বড় পদে থাকতেন। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। পক্ষান্তরে আরেকটা নেতা বাংলাদেশ থেকে পালিয়েছে, তার কথা বলবো। ওগো হাসিনা তুমি হারনি, পালিয়ে গেছ তুমি এটাই জানি, দাদার দেশে গেছো এটাই জানি। কথা জোরে বলেন ঠিক কি না? দেশটাকে চুষে গেলে 16টি বছর, উন্নয়নের নামে পাইনি খবর। কথা ধরে বলেন ঠিক কিনা? দেশটাকে চুষে গেলে 16টি বছর, উন্নয়নের নামে পাইনি খবর। তুমি তো ছিলে শয়তানের নানি। কথা কয় না ঠিক না বে ঠিক? জোরে বলেন, আপনার আওয়াজ না দিলে বলবো না। তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছ তুমি এটাই জানি, দাদার দেশে গেছো। জোরে বলেন, দাদার দেশে গেছো এটাই জানি। আলেম ওলামার দিয়েছ ফাঁসি, মুখে বলেছ দিন ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামার দিয়েছ ফাঁসি, মুখে বলেছ দিন ভালোবাসি। তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছ তুমি এটাই জানি, দাদার দেশে গেছো। উন্নয়নের নামে মূলা ধরিয়ে, 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। জোরে বলেন ঠিক কিনা? উন্নয়নের নামে মূলা ধরিয়ে, 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা শাক চুন্নি, দাদার দেশে গেছো এটাই জানি। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানা দেয়, বান্দারা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এই পক্ষে যারা থাকবে তাদের উপর যখন জুলুম নির্যাতন আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাহায্য আর নুসরত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর আকারে কথাগুলি বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াত নাজিল করে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে ডাক দেওয়ালেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, এ আল্লাহর বান্দারা, দিন আন্দোলন করতে গিয়ে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে ডাকতে বলছে, বান্দারা একটা জিনিস মাথায় রাখবেন, যারা এই সমাজের ভিতরে ন্যায়ের পক্ষে থাকার কারণে যারা জেল খেটেছেন, ন্যায়ের পক্ষে থাকার কারণে যারা মামলার জন্য যারা ঘুরে বেরিয়েছেন, দিন আন্দোলন পক্ষে কাজ করার কারণে যাদের চাকরি চলে গেছে, দিন আন্দোলন করার কারণে যারা সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই, আল্লাহর কসম করে বলি তাদের ঈমান এক রকমের, আর যারা মুনাফিক হয়ে চলতো তাদের ঈমান এক রকম। কথা জোরে বলেন ঠিক না বেটি? যারা যত বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের ঈমানটা বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এ ভাই, সাহায্য আর নুসরত ততক্ষণ পর্যন্ত দেখা যায় না যতক্ষণ পর্যন্ত দেওয়ালে পিঠ না ঠেকে যায়। কথা বলেন না কেন? আল্লাহর সাহায্য আর নুসরত নিজ চোখে দেখেছি। আল্লাহর বান্দারা দিন আন্দোলন করার কারণে আমাদেরকে ভাই টর্চার সেলের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে সে থাকতো, শুধুমাত্র নাম দিয়েছে, শুধুমাত্র ছাত্র শিবির করার কারণে আমাদেরকে ধরে নিয়ে যে টর্চার সেলের মধ্যে দুই হাত বেঁধে দুই পা বেঁধে তারা এমনভাবে নির্যাতন করত, পিঠের মধ্যে এখনও ভাই লোহার শিক গরম করে পিঠের মধ্যে এখনও দাগ আছে। লোহার পিঠের দিকে ছ্যাঁক দিত আর বলতো, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলো তোমরা, এর মতো তোমাদের মতো বোকার কেউ নাই, তোমাদের জীবন নিয়ে নেব। আল্লাহর গোলামেরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওলিউল্লাহ মুকাদ্দেস নামে দুইজন ভাই এখনো গুম হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখনো বাবা মা এখনো পথের দিকে তাকিয়ে থাকে। ও আল্লাহর গোলামেরা, সমাজের ভিতর ওই সন্তানটাই আদর্শবান যেই সমাজটা ছাত্র শিবির করে। কথা বলেন না কেন? বাবা মা আল্লাহর কসম করে বলি, কসম করতেছি, যদি সন্তানকে যোগ্য নাগরিক করতে যান, আল্লাহর কসম করে বলি সন্তানকে ছাত্র শিবিরের নামটা লেখায় দেন, ওই সন্তান যোগ্য নাগরিক হবে, আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনার চেষ্টা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দেয়, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, কলু বলে, রব্বুনাল্লাহ, আমাদের রবকে, আরো জোরে বলেন, আমাদের রবকে। আল্লাহ আমাদের রব, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, এ বান্দারা, আমি আল্লাহর রব হিসেবে মানার কারণে তোমার উপর জুলুম এসেছে, আমি আল্লাহর রব মানার কারণে তোমার উপর নির্যাতন এসেছে, বাড়ি ঘর ছেড়ে দেওয়া লেগেছে, ঠান্ডার দিনে রাত্রিবেলা ল্যাপের নিচে থাকতে পারো নাই, জমিনের মধ্যে থাকা লেগেছে, এ বান্দারা ব্যবসা বাণিজ্য করতে পারো নাই। বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুবাণী প্রেরণ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মাস্তাকামু, আমি আল্লাহর রব হিসেবে মানার কারণে তোমাদের উপর যখন জুলুম নির্যাতন এসেছে, আমি আল্লাহ আসমান থেকে দেখে বসেছিলাম না বান্দা, তোমার জন্য আমি আল্লাহ নির্ধারিত সময়ে তোমার জন্য আমি সাহায্য আর নুসরত পাঠায়াছি। কেমন করে দেখেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে নিয়ে যাচ্ছিল, কওমের লোকদেরকে যখন নিয়ে যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকেরা যখন চলে যাচ্ছিল, ফেরাউন যখন 3 লক্ষ বাহিনী নিয়ে সরাসরি আক্রমণ করেছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলবে, দুনিয়া থেকে মূসার নাম উঠায় ফেলবে, দুনিয়া থেকে তাওরাত কিতাবকে মুছে ফেলে দেওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে নবী মূসাকে সরাসরি আক্রমণ করেছে। রাত্রিবেলায় নবী মূসা কওমের লোকদেরকে নিয়ে দৌড় দিয়েছে, রাস্তা ভুল করে নবী মূসা লোহিত সাগরের কাছে গিয়ে দাঁড়িয়েছে। 3 দিকে সরাসরি আক্রমণ, ফেরাউন বাহিনী 3 লক্ষ বাহিনীর সামনে কয়েকশো মানুষ দাঁড়ায় আছে। বলেন বাঁচার কায়দা আছে? নবী মূসার উম্মত একযোগে এক বাক্যে নবী মূসারে বলল,
ও নবী মুসা, হয় ফেরাউনের বাহিনীর হাতে আমাদেরকে মরা লাগবে, আর না হয় লোহিত সাগরে ডুব দিয়ে মরা ছাড়া আমাদেরকে কোনো উপায় নাই। সাথে সাথে নবী মুসা ডাক দিয়ে বলছে কাল্লা, কখনো নাই, রব্বি সাহাদিন, রব আমাদেরকে পথ দেখাবে। মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। কথা জোরে বলেন ঠিক কি না? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ, আসুক না যত ঝড় যতই বিপদ, চলতে হবেই সে তো নিয়েছি শপথ। শপথের কর্মীরা কথা বলেন ঠিক না বে ঠিক? আসুক না যত ঝড় যতই বিপদ, চলতে হবেই সে তো নিয়েছি শপথ। চাই নাই দুনিয়ার সব সুখ সম্ভার, চাই শুধু জান্নাত পরপারে। কথা জোরে বলেন ঠিক কি না? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। কথা জোরে বলেন ঠিক কি না? আমাদের আকাবিরেরা দেখিয়ে গেছে, মীর কাসেম আলী দেখিয়ে গেছে, হাসি মুখে ফাঁসির কাষ্টে চলে গেছে, বাতিলের কাছে মাথা নত করেনি। কথা জোরে বলেন ঠিক না বেটি? ফাঁসির মঞ্চে চলে গেছে। ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাচ্ছেন? তাকবীর কার ধ্বনি? অনেকে তাকবীর দিচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি ভাই, অনেকে তাকবীর দিচ্ছে না। তাকবীর কার ধ্বনি? জোরে বলেন কার ধ্বনি? তাকবীর যারা দলীয় স্লোগান বলে এরা মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আমি বলতে চাই তাকবীর ধ্বনি কোনো যদি দলীয় স্লোগান হয়, ওই দল করা তোমার জন্য ফরজ। কথা যারা ঠিক বললেন না তারা মনে হচ্ছে সন্দেহ, যে তাকবীর ধ্বনি যেটা যদি দলীয় স্লোগান হয় আর ওই দল যদি থাকে, ওই দল করা তোমার জন্য ফরজ। কারণ কোরআনের মধ্যে তাকবীরের কথা আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তাআলা বলছেন হাবিব, তাকবীর ধ্বনি তো দলীয় স্লোগান না, তাকবীর ধ্বনি আমি আল্লাহর শক্তি। তার তাকবীর ধ্বনি নিয়ে সামনে যায়, গোলে বারুদ তাদের কাছে কোনো কাজে আসে না। শুধু তাকবীর ধ্বনি দিয়ে ময়দানে নামবে, আমি আল্লাহ বিজয় আর নুসরত দান করে দেব। কথা জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান, যেদিন তাকবীর ধ্বনি আস্তে আস্তে ভুলে যাবেন, সেদিনই কাফের মুশরিক নির্যাতন করবে। একটাই, মুসলমানদের গোলা বারুদের শক্তি নাই, মুসলমানদের তাকবীর ধ্বনি শক্তি। কথা ধরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। নবী মুসা ডাক দিয়ে বলছে কাল্লা, কখনো নাই, রব্বি সাহাদিন। আয়াতের তাফসীর করতেছি ভাই, নবী মুসার নাম আল্লাহ এমনি উল্লেখ করে নাই। এ মুসলমান, মুফাসসিরিন একরাম বর্ণনা করে নবী মুসা উম্মতকে জানা দেয়, নবীর উম্মতেরা শুনে নাও, রব্বি সাহাদিন, রব আমাদেরকে পথ দেখাবে। নবী মুসার উম্মতেরা বলছে, নবী মুসা তোমার কি মাথা খারাপ? এত বড় সমুদ্র, কোনো নৌকা নাই, কোনো কিছু নাই, আমরা কেমনে পার হব? সামনে যতগুলি 3 লক্ষ বাহিনী আছে, খবরদার, আমাদের তো কোনো অস্ত্র নাই, আমরা তো যুদ্ধ করার কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই। এই যে ফেরাউন বাহিনী আসতেছে, আমরা তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ নবী মুসা যখন বলেছে রব্বি সাহাদিন, সাথে সাথে আমার আল্লাহ বলেছে, আমার মুসা আমার দিকে হাত বাড়িয়েছে, আমার মুসা আমার রহমতের দিকে হাত বাড়িয়েছে। জিব্রাইল, দেরি করার দরকার নাই। আমার পয়গম্বর যখন বলেছে রব্বি সাহাদিন, রব আমাদেরকে পথ দেখাবে, নবী মুসারে পাথরের, নবী মুসারে সমুদ্রের উপরে আঘাত করতে বলো, আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহ রাস্তা তৈরি করতে দেরি করব না। লিল্লাহে তাকবীর। নবী মুসা আঘাত করতেছে, কওমের লোকেরা কয় নবী মুসা মনে হয় পাগল হয়ে গেছে। আসলেই তো, কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষ কি কল্পনা করবে? নবী মুসা আস্তে করে লাঠি দিয়ে ওই জায়গায় সমুদ্রের উপরে আঘাত করেছে। আল্লাহ রব্বুল আলামিন একটা না মুফাসসিরিন একরাম বলে 12টা রাস্তা আল্লাহ নবী মুসার উম্মতের জন্য করে দিয়েছে। 12টা রাস্তা কেন করে দিল?
হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। 12টা গোত্র ছিল, এরা এতই খারাপ ছিল ভাই, এক গোত্রের লোক আরেক গোত্রের লোককে দেখতে পারতো, এরা যে রাস্তা দিয়ে যাবে ওনেও মারামারি করবে। এজন্য আল্লাহ বলছে আলাদা আলাদা গোত্রের লোক আলাদা আলাদা রাস্তা দিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মধ্যখানে যে প্রাচীর, যাতে ভয় না পায় এজন্য আল্লাহ আয়না বানিয়ে দিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরা তো ভয় পাবে এজন্য আল্লাহ আয়না বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছে যে সবাই যাচ্ছে। লিল্লাহে তাকবীর। যেদিন পথ রুদ্ধ হয়ে যাবে, 1 আগস্টে যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো, আমরা বলে হয় শেষ, কিন্তু আল্লাহ বলল পথ খুলে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? পথ খুলে দিয়েছি। এতদিন তো তোমাদেরকে ডাকা হতো না, 5 আগস্টের ভিতরে আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেবকে, আমিরে জামাতকে ডাকা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বপ্রথম আমন্ত্রণ জানানো হয়েছে আমিরে জামাতকে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ বললে তোমরা যখন পথ যখন হারায় ফেলবা, রব্বি সাহাদিন বলে ডাক দিতে দেরি হবে, আমি মালিক তোমাদের জন্য রাস্তা বানাতে দেরি করব। নবীর মূসার উম্মতেরা শোনো, আমি শুধু নবী মূসার উম্মতের জন্য আয়াত দেই নাই, আমি আমার হাবিবের উম্মতদেরকে আরও বলে দিচ্ছি, নবী মূসার উম্মত যদি পথের মধ্যে রাস্তা খুঁজে পায়, সমুদ্রের ভিতর রাস্তা পায়, আমার হাবিবের বন্ধুরা যখন যেখানে রাস্তা চাইবে সেখানে রাস্তা দেবে। দজলা নদীর তীরে সাহাবা একরাম গেছে, নদী পুল আগেই ভেঙে দেওয়া হয়েছে, ঠিক না? তাফসীর আপনারা জানেন, আমি জানি। সাহাবা একরাম বলছে এই কিভাবে দজলা পার হব? সাহাবী বলছে নামো, দজলা পুরোটাই আমাদের দখল। হযরতে সাহাবা একরাম দজলা নদী আস্তে করে পার হয়ে গেল। ওইদিকে কুফফার শক্তিরা যখন দেখতেছিল, রোমান সৈন্যরা দেখতেছিল, মাথা খারাপ, এরা কি পাগল নাকি রে? দজলা নদীর খরস্রোত নদী, এর মতো স্রোতবাহী নদী আর পৃথিবীর মধ্যে নাই। নামার সাথে সাথে নাই হয়ে যেত। ওই নদী স্থির হয়ে গেল, নদীর মধ্যে কেউ যেন ডুবতেছে না, হেঁটে হেঁটে নদী পার হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। নদী পার হয়ে দজলা নদীর তীরে যখন দাঁড়াচ্ছে, আল্লাহর নবী সাহাবীরা বলছে তোমাদের মাঝে কেউ কি কোনো পেয়ালা কেউ কি হারায় ফেলেছো, কিছু হেরে গেছে নাকি? সাথে সাথে একজন সাহাবী বললেন, ও আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী সাহাবী, আমার একটা পেয়ালা পানপাত্র পানির মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলছে ওই পানপাত্র বেশি একটা দেরি করবে না। দজলা নদীর পানিকে ইশারা করলো, দজলা নদীর পানি, আমরা দিন আন্দোলনের, দিন বিজয়ের জন্য এসেছি, আমরা আমাদের ব্যক্তিগত চরিতার্থ হাসিলের জন্য আসি নাই, ক্ষমতা দখলের জন্য আসি নাই, দিন প্রচার করার জন্য, দিন বিজয়ের জন্য এসেছি, আমাদের পেয়ালা ফেরত দাও। ওই পেয়ালা ফেরত চাইতে দেরি হয়েছে, দিতে দেরি করে নাই। দজলা পার হয়ে সমুদ্রের ওই জঙ্গলের কাছে গিয়ে সাহাবী হুঙ্কার মেরে বলেছে, এই পুরা জঙ্গল যত জীবজন্তু, হিংস্র জীবজন্তু আছো, তোমরা সবাই এই জঙ্গল ছেড়ে দাও আমাদের জন্য। বাঘের দলে বাঘ, শিয়ালের দলে শিয়াল, সিংহের দলে সিংহ, শুধুমাত্র রোমান সৈন্যরা খালি তাকায় তাকায় দেখতেছে মুসলমানরা করতেছে কি। যুদ্ধ করা লাগে নাই, পথ করে বিজয় নিশান আল্লাহ উড়ায় দিয়েছে। মুসলমান ভয় করার দরকার নাই, সামনে আর একটু আগায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সুম্মাস্তাকামু, এ বান্দা ভয় পাওয়ার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য স্পেশাল ফোর্স, স্পেশাল টিম পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ইমানদারের মতো আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাতানাজ্জাল, মুজারের সিগা। আল্লাহ বলছে আমি পাঠাচ্ছি এবং পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মালাকুন এক বচন, মালাইকা বহু বচন। আল্লাহ বলতেছে এত ফেরেশতা পাঠাই, বান্দা তুমি চিন্তাও করো না, টেনশনও করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার মৃত্যুর সামনে যখন হাজির হয়ে যায়, বান্দা একটা সময় মানুষ মাহজুর হয়ে যায়, একটা সময় মানুষ মাহজুর হয়ে যায়, ওই সময়টা বলা হয় মৃত্যুর সময়। মৃত্যুর সময় কেউ কাজে আসে না, মৃত্যুর সময় ক্ষমতা কাজে আসে না, মৃত্যুর সময় টাকা কাজে আসে না। কথা বলেন ঠিক কিনা? পর্দা নিশি আমার মা বোনেরা,
দিন কায়েমের আন্দোলন শুধু পুরুষেরা করবে এমনটা না, মহিলারা বেশি অগ্রণী ভূমিকা পালন করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা, আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র পুরুষদের জন্য না, তোমাদের জন্য। এই ওয়াজ ব্যতিক্রম না, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ইমানদার নর নারীর যখন আমি আল্লাহর উপর ইস্তেকামত থাকবে, আমি আল্লাহ দলে দলে মানুষের জন্য এমন একটা সময় ফেরেশতা নাজিল করব, দুনিয়ার ক্ষমতা যখন অচল হয়ে যাবে, দুনিয়ার সম্পদ যখন তার কাজে আসবে না, দুনিয়ার মানুষ যখন তার কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাহজুর অবস্থায় আল্লাহ দলে দলে ফেরেশতা নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মজার ব্যাপার দেখেন, কেমন করে দলে দলে ফেরেশতা আসবে। একটা বাস্তব সাক্ষী আপনাদেরকে দেই। ইতিপূর্বে তো ভাই অনেক ইসলামের অনেক সাহাবীদের ঘটনা শুনেছেন, নবী রাসূলদের ঘটনা শুনেছেন, ওগুলো তো শুনেন, বাস্তব ঘটনা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যে ফেরেশতা নাজিল করে, বাস্তব একটা আপনাদের জানা ঘটনা যুগ ঈমান বাড়ানোর জন্য বলতেছি। মীর কাসেম আলী নাম শুনেছেন? এই আল্লাহর বান্দা দিন কায়েমের জন্য সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে, নিজের সন্তানগুলি পর্যন্ত জেলখানার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও তাকে যখন ফাঁসির সেলের মধ্যে নিয়ে যাবে, 3 ঘন্টা পর তার ফাঁসির সেল রেডি হয়ে আছে। কারাগারের মধ্যে যে রক্ষী ছিল সে বলতেছে, সে নিজে সাক্ষী দিয়েছে, জবানবন্দি দিয়েছে, আমি খেয়াল করে দেখলাম মীর কাসেম আলী ভাই আমাকে বলল, যখন আমি তাকে উজুর পানি দিলাম, গোসলের পানি দিলাম, 3 ঘন্টা পর তার মৃত্যু হয়ে যাবে। জানাজার জন্য, মৃত্যুর জন্য ফাঁসির সেল, কন্টেন্ট সেল রেডি হয়ে গেছে, 3 ঘন্টা পর মৃত্যু হবে। মীর কাসেম আলী গোসল করলো, উজু করলো, 2 রাকাত নামাজ আদায় করলো, ঘুমায়া যাচ্ছে, শুয়ে পড়ল। ওই ব্যক্তি, যে ব্যক্তি দায়িত্বশীল জেলের মধ্যে দায়িত্বশীল ছিল, সে বলতেছে 3 ঘন্টা পর আপনার মৃত্যু, আপনি কি দোয়া দূর করবেন না? সুবহানাল্লাহ বলতেছে, আমি ঘুমাবো 2 ঘন্টা পর আমার জাগায় দিব। ওই ব্যক্তি বলছে, আমার ব্রেনটার মধ্যে ধরে না, একজন ব্যক্তি 3 ঘন্টা পর জানতেছে তার মৃত্যু হয়ে যাবে, ওই ব্যক্তি কেমন করে ঘুমাতে পারে? কিন্তু মুহূর্তের ভিতরে নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। ও ভাই, প্রশান্তের ঘুম আসলেই কেবলমাত্র নাক ডাকার আওয়াজ পাওয়া যায়। কথা জোরে বলেন ঠিক কি না? আমি দেখলাম মীর কাসেম আলী 2 ঘন্টা ঘুম পারল। 2 ঘন্টা ঘুম পাড়ার পরে অটোমেটিক সে উঠে গেল, আমার উঠানো লাগলো না। সে উঠে আবার অজু করে 2 রাকাত নামাজ আদায় করে সময় যখন হয়ে গেল, তাকে পিছন থেকে অন্যান্য যখন ফাঁসির কোনো আসামিকে আমরা ফাঁসির কাস্টে নিয়ে যাই, ধাক্কা দিতে দিতে নিয়ে যাওয়া হয়, তারপরেও সে কথা শোনে না। কিন্তু মীর কাসেম আলী ভাইকে পিছন থেকে সন্তানেরা ডাক দিচ্ছে, পিছন থেকে বাবারা ডাক দিচ্ছে, পিছন থেকে আত্মীয় স্বজন ডাক দিচ্ছে। মীর কাসেম আলী ডাক দিয়ে বলতেছে, আমারে তোমরা পিছন থেকে ডাক দিও না, আমি যেন ওটা তোমরা ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছ, ওটা ফাঁসির মঞ্চ না, ওটা যেন জান্নাতের বাগান। সম্মানিত ভাইয়ের আমার, মীর কাসেম আলী ডাক দিয়ে বলছে, সন্তানেরা, আত্মীয় স্বজনেরা, আমার পিছন থেকে তোমরা ডাক দিও না। এ আল্লাহর বান্দা আসমান থেকে যদি ফেরেশতা নাজিল না হতো, তার কানে কানে যদি সুসংবাদ না দিত, তাহলে এই শব্দ তারা উচ্চারণ করতে পারতো না। কথা জোরে বলেন ঠিক কিনা?